বর্তমান সময়ে টাইম ট্রাভেল এবং প্যারালাল ইউনিভার্সের কথা বারবারই উঠে আসছে। পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটেছে যা বারবারই টাইম ট্রাভেল বা প্যারালাল ইউনিভার্সের অস্তিত্বের কথা জানান দেয়। আজ তেমনই একটি সত্যি ঘটনা সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক আজকের রহস্য যাত্রা। সময়টা 1954 সাল। টোকিওর হানেদা বিমানবন্দরে নামেন এক ব্যক্তি। অন্য বিমানযাত্রীদের মতোই তাকেও শুল্ক বিভাগের কর্মকর্তাদের সামনে হাজির হতে হয়। তার আচরণ, সঙ্গে থাকার নথি সবই ঠিক ছিল, তাতে সন্দেহ হয়নি শুল্ক অফিসারের। কিন্তু তিনি এমন একটি কথা বলেছিলেন যা শুনে সবাই চমকে উঠেছিল। নিজের দেশের এমন একটি নাম বলেছিলেন তিনি, মানচিত্রে যার কোনো অস্তিত্বই ছিল না, অথচ ওই ব্যক্তির পাসপোর্টে কিন্তু ওই দেশেরই নাম লেখা ছিল। ওই ব্যক্তি তার দেশের নাম বলেছিলেন টরেড। এরকম কোনো দেশ কিন্তু মানচিত্রে নেই, অথচ ওই ব্যক্তির পাসপোর্টে কিন্তু এই দেশেরই নাম লেখা ছিল এবং তার পাসপোর্ট খতিয়ে কিন্তু কোনো ভুল খুঁজে পাননি কর্মকর্তারা। সর্বশেষে মানচিত্রে তার দেশের অবস্থান দেখাতে বলা হলে ওই ব্যক্তি বিন্দুমাত্র সময় না নিয়েই মানচিত্রে নিজের দেশের উপরে আঙ্গুল রাখেন। তিনি যেটাকে টরেড বলে চিহ্নিত করেছিলেন সেটি বাস্তবে ছিল অ্যান্ডোরা, স্পেন এবং ফ্রান্সের সীমান্তে অবস্থিত একটি দেশ। তার হাজার বছরের পুরনো দেশকে কেন মানচিত্রে অ্যান্ডোরা নামে চিহ্নিত করেছে, এই বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তার কাছে একাধিক দেশের মুদ্রাও পান শুল্ক অফিসারেরা। তিনি একাধিক ভাষায় অনর্গল কথা বলতেও পারতেন। টোকিওর যে সংস্থায় তিনি কর্মরত বলে জানিয়েছিলেন, খোঁজ নিয়ে দেখা যায় সেই সংস্থাটি কিন্তু রয়েছে। তার বিরুদ্ধে বেআইনি কিছুর প্রমাণ কিন্তু তখনও পাননি অফিসারেরা। তবে টোকিওর যে হোটেলে তিনি থাকেন বলে জানিয়েছিলেন, সেই হোটেলের অস্তিত্ব থাকলেও তাতে তার নামে কোনো কিন্তু রুম বুকিং হয়নি। এই ব্যক্তির রহস্য উদ্ঘাটনের জন্য বিমানবন্দরের কাছে একটি হোটেলে তাকে সেই রাতের মতো রাখার ব্যবস্থা করেন অফিসাররা। তিনি যাতে পালাতে না পারেন এজন্য ঘরের বাইরে দুজন রক্ষীও মোতায়েন করা হয়। এই ঘরটিতে একটি মাত্র দরজা ছিল, কোনো বেলকনিও ছিল না তাতে। বহুতলের একেবারে উপরের দিকে ছিল ঘরটি। অথচ পরদিন সকালে শুল্ক অফিসাররা জিজ্ঞাসাবাদের জন্য তার ঘরে ঢুকে হতভম্ব হয়ে যান। ঘরের মধ্যে এই ব্যক্তিটি ছিলেন না, দরজাও ছিল বাহির থেকে বন্ধ করা। অনেক চেষ্টার পরেও তার কোনো খোঁজ মেলেনি। কিভাবে তিনি পালালেন সেই রাস্তাও খুঁজে পাননি পুলিশ অফিসাররা। কিভাবে তিনি সকলের নজর এড়িয়ে চলে গেলেন তা আজও জানা যায়নি। পরবর্তীকালে তাকে নিয়ে নানা মত উঠে এসেছে। কেউ মনে করেন তিনি টাইম ট্রাভেল করে এসেছিলেন, আবার কারো মতে তিনি ভিন গ্রহের মানুষ। হুবহু পৃথিবীর মতোই দেখতে সেই গ্রহ, এবং ওই গ্রহেরই একটি দেশ হচ্ছে টরেড। রহস্যজনক দেশ থেকে আসা এই ব্যক্তি রহস্যই হয়ে গিয়েছেন। রহস্যজনক এই সত্যি ঘটনাটা জেনে আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও চমকপ্রদ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপকামিং ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।